চলে আসি। প্রথমে আলোচনা করি সমকোণী ত্রিভুজ সম্পর্কে। কোন ত্রিভুজ? সমকোণী। সমকোণী ত্রিভুজ বলতে বোঝাচ্ছে কোন ত্রিভুজটা? যে ত্রিভুজের একটা কোণ কি হয়, তার মানে এটাকে আমরা কি বলি? লম্ব বা উচ্চতা। ওকে, এটাকে আমরা বলি কি? ভূমি। আর এটাকে আমরা বলি কি? এবার মেন ব্যাপারটা হচ্ছে যে কোনো ত্রিভুজে, যে কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের উপর বেস করেই হচ্ছে, যে কোনো ত্রিভুজের যদি আমার উচ্চতার ভূমি যদি জানা থাকে, কি কি জানা থাকে? উচ্চতা। উচ্চতা বলতে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে যে কোনো ত্রিভুজের উচ্চতার ভূমি যদি জানা থাকে, তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু ক্ষেত্রফল বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে? ভেতরের পোর্শন। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু কি? যে কোনো ত্রিভুজ, সেটা সমবাহু ত্রিভুজ হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমার কোনো ত্রিভুজের কি জানা থাকে, কোনটা জানা থাকে? উচ্চতা। আর কি? এই দুটো জানা থাকলেই আমার সঙ্গে সঙ্গে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেটা ভূমি বড় হতে পারে, ছোট হতে পারে, ইম্পর্টেন্ট। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বেস করেই অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রফলগুলো তৈরি হচ্ছে। তাও আমাদের মুখস্থ করে রাখতে হবে সবগুলো। এবার চলে আসি সমবাহু ত্রিভুজ। আমি জাস্ট ফর্মুলা গুলো একটুখানি লিখে দিই, এখন বেশি বোঝানোর কিছু নেই। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি সমবাহু। তাহলে সমবাহু মানে ইকুয়াল লেভেলের ট্রায়াঙ্গেল। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি, মানে এটা যদি এ হয়, বাহুকে আমরা কি দিয়ে ডিনোট করলাম? এ। এই বাহুটার মাপ কত? এই বাহুটার মাপ কত? এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। এবং প্রত্যেকটা বাহুই কি সমান। প্রত্যেকটা বাহু সমান মানে প্রত্যেকটা কোণও কি হবে? সমান। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজে পরিসীমা বলতে কি? তিনটে এ যোগ করলে হয়ে যাবে এ প্লাস এ প্লাস। তাহলে পরিসীমা কি হচ্ছে? পরিসীমা হচ্ছে কি? সি এ, মানে তিনটে বাহু যোগ করে, তিনটে বাহু যোগ করলে সি এ হবে। এ প্লাস সি এ। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, একক হবে। তাহলে এই ত্রিভুজের উচ্চতা বের করার ফর্মুলা কি? উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার ফর্মুলা হচ্ছে, কিভাবে আসছে এখন আর জানাচ্ছি না, একদম ডাইরেক্ট মুখস্থ করে দেয়। যতই জানাতে যায় ততই তোমরা ভুলে যায়। তাহলে উচ্চতা বলতে এটা বোঝাচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। তাহলে উচ্চতা বের করার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। বাহু মানে বাহুটাকে সি দিয়ে ডিনোট করা হয়েছে এখানে এ দিয়ে। তাহলে √3/2 ইন্টু এ, এটাও এ। আর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কি হচ্ছে? ভেতরের পোর্শন। তাহলে ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, বাহু স্কোয়ার, এত বর্গ একক। মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা এখন জেনে গেছি, ভূমি যদি জানেন সেটা দিয়েও করা যায়, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও করা যায়। তাহলে পরিসীমা, উচ্চতা, ক্ষেত্রফল, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটে। সমবাহু ত্রিভুজের পাশাপাশি আমাদের জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের দুটি বাহু সমান হয়। একদম মুখস্থ করে রাখবে, হ্যাঁ। ওই কিভাবে তৈরি হলো, কিভাবে আসলো, অত ভাবতে ভাবতে চলে যাবে। আমার মনে উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ, আর পরিসীমা হচ্ছে 3। এবার অঙ্ক যখন করবো তখন এক্সট্রা কিছু থাকলে সেই সময় অঙ্কের সময় আমি সেটা বলবো, আলোচনা করবো। মানে অঙ্কে যদি এক্সট্রা কিছু বলা যায়, আর যে বেসিক পার্টটা জেনে নিই। এবার চলে আসছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়? যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমদ্বিবাহু, তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান, এই বাহুটা এই বাহুটা সমান। তাহলে সমান বাহু দুটো যে ভূমির উপর দাঁড়িয়ে আছে, তাহলে কোন বাহু দুটো সমান? এই বাহুটা এই বাহুটা সমান। এটা এ ধরলাম, এটা কি এ। এই বাহুটা সমান নয়, তাহলে এই বাহুটা কি? তাহলে সমান বাহু দুটি যে ভূমির উপর দাঁড়িয়ে আছে সেই কোণ দুটো কি হবে? সমান। মানে এই কোণটার মান কি হবে? এই কোণটার মান কি হবে?
এটা যদি এক্স ডিগ্রি হয় এটা উপরে ডিগ্রি হয়, তাহলে একটা ত্রিভুজের ত্রিভুজের কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের যে ত্রিভুজের দুটি বাহু সমান, এই ত্রিভুজটা পরিসীমা তাহলে কি হবে? তাহলে এ দুবার যোগ করবো তার সঙ্গে কি দেবো? বি। তাহলে এর পরিসীমা কি হবে? পরিসীমা মানে 4 ধাপ। তাহলে 2a প্লাস 2 এত একক। তাহলে এর উচ্চতার ফর্মুলা কি? উচ্চতা মানে কোনখান থেকে আমরা উচ্চতা টানবো? এই যে সমান বাহু দুটি যে শীর্ষবিন্দুতে কাজ করে আছে সেখান থেকে বিপরীত বাহুর উপর যে লম্বটা টানা হচ্ছে এটাই হচ্ছে কি উচ্চতা। ওকে, এই উচ্চতাটা মাথায় রাখবে। এই যে উচ্চতাটা টানলাম এটা ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি করবে। আর এই বি বাহুটাকে সমান দুভাগে কি হয়? ভাগ। তাহলে এক প্রকার হচ্ছে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, কোণের দিক থেকে দুটো কোণ সমান। আবার এটা সাইড বাইসেক্টর, মানে সাইড থেকে দুটো ভাগ। তো যাই হোক, অত সব জানার দরকার নেই আমাদের, যে এরকম উচ্চতা। তাহলে উচ্চতার ফর্মুলা হচ্ছে, উচ্চতাকে আমরা এই দিয়ে বিয়োগ করবো, কি বিয়োগ করছি? তাহলে উচ্চতার ফর্মুলা হচ্ছে √4a², এই মানে বুঝতে পারছো কোন বাহুর সমান এটা? -b²/2। অনেকে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বা ক্ষেত্রফল মনে রাখার চেষ্টা করে না, তাও আমি বললাম যে মনে রাখতে পারলে ভালো। √4a² - b²/2। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে বলে, ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে কি হবে? ক্ষেত্রফল হচ্ছে এখানে b/4, 2 ছিল যেটা হাফ ইন্টু ভি উচ্চতা, আর √4a² মাইনাস এটার মধ্যে সেটা। তাহলে বি মানে কোন বাহুটা? এই বাহুটা। তাহলে b/4 √4a² মাইনাস বি, এটা তো ক্ষেত্রফল। এটা হচ্ছে এ বাহু, দুটো সমান বাহু, এটা হচ্ছে। এবার চলে আসছি সমদ্বিবাহুর পাশাপাশি স্কেলেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ বলতে বোঝাচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান, তিনটে বাহুই কি সমান নয়, তাহলে সেটাই হচ্ছে কি বিষম বাহু ত্রিভুজ। ত্রিভুজ গঠনের উপায় কি পরে বলছি। এবার চলে আসলো বিষম বাহু ত্রিভুজ। তাহলে বিষম বাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহু কি, তাহলে একটা এ ধরলাম, একটা বি, একটা কি, তাহলে সবচেয়ে ছোট বাহু বলো তো ওখানে কোনটা? তারপর কোনটা? সবচেয়ে বড় বাহু কোনটা? তাহলে যে বাহুটা সবচেয়ে ছোট তার বিপরীত কোণ সবসময় ছোট, মানে সবচেয়ে ছোট কোণ কোনটা? এটা মানে ছোট বাহুর বিপরীত কোণ হচ্ছে ছোট, আর বড় বাহুর বিপরীত কোণ কি সবচেয়ে। যাই হোক, এই এর ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে আমাকে আগে এস বের করে নিতে হবে। এস মানে কি? অর্ধ পরিসীমা। এস বলতে কি হচ্ছে? অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কি? তিনটে বাহু যোগ করলে পরিসীমা হবে। অর্ধ মানে কি? একে আমরা কি দিয়ে ভাগ করবো? তাহলে কার মান পাবো আমি? এস এর। এবার এস এর মান যখন পেয়ে যাবো তখন এটার ক্ষেত্রফল হবে এস ইন্টু এস মাইনাস এ। এস মাইনাস এ মানে একটা ভাগ মাইনাস, আগে দুটোর মধ্যে এস, এস মাইনাস বি, এস মাইনাস এত বর্গ। এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। এবার যদি বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু মানে কোণের দিক থেকে সমকোণ হবে, আবার বাহুর দিক থেকে কি হবে? দুটো বাহু কি হবে? সমান হবে। তাহলে সেটাকে বলছে সমকোণী, মানে কোণ আর বাহু মিলে হচ্ছে সমদ্বিবাহু। তাহলে যে ছবিটা ড্র করে দিচ্ছি, ছবিটা কি কোণের দিক থেকে এবার কি 90 ডিগ্রি, আবার এই বাহুটা সমান সমান কোণ বাহু, মানে এখানে লম্বের মাপও যা, উচ্চতার ভূমির মাপও কি সমান, মানে লম্বও যা হবে ভূমিও কি হবে। তার মানে হিসাব মতো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হচ্ছে, এই বাহু দুটো সমান হবে এবং কোণের দিক থেকে এটা সমকোণ। তো চলে আসছে অঙ্ক করাতে করাতে আমরা নেক্সট জায়গায় ফর্মুলা লাগবে মেরে গেছি। এক নম্বর অঙ্ক,
বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার। তার আগে পিথাগোরাসের সূত্রটা জানা আছে তো? পিথাগোরাস না না, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ। কি কয়েকটা রেশিও লিখে দিয়েছিলাম, খেয়াল আছে? 8-10টা রেশিও লিখেছিলাম তো, 6-7টা। 3:4 কি 5 লিখেছিলাম তো। তার মানে আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে কি, আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসকে আমরা বলি উচ্চতা বা লম্ব। এটাকে কি বলেছি আমরা জানো? ভূমি। এটাকে কি বলি? অতিভুজ। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটা ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ কি। তো এটা তো করেছিলাম। তো আপনি কয়েকটা রেশিও দেখিয়েছিলাম, রেশিও দিয়ে বলেছিলাম যে 3:4:5 হয়, এটা 3 হলে 4 হলে কি হতে পারে 5। কয়েকটা মনে রাখতে পেরেছি, তাই ক্লাস কন্টিনিউ করলে বুঝতে পারবে। বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটা কি আকৃতির এখনো পর্যন্ত জানি না, শুধু বলে যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলেছে 200 বর্গ সেন্টিমিটার। ভূমি কত বলে দিয়েছে? ভূমি বলে দিয়েছে 40, তাই তো? আর জানতে চেয়েছে কি উচ্চতা। তাহলে আমরা নিশ্চয়ই ওই ফর্মুলা করবো, কোনটা? হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা ইকুয়াল টু 200। বুঝলো তো? ক্ষেত্রফল 200, কারণ ভূমি আর উচ্চতা যদি জানা থাকে তাহলে আমি ক্ষেত্রফল বলছি। তাহলে কাটাকাটি করে কি হবে? 20 × 10, তাহলে অ্যান্সার কি হবে? 200 আর 20 কাটাকাটি করলে 10 দেবে। উত্তর হলো 10। ওকে, 2 নম্বরে 2 নম্বরটা বলে দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 10 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটু আগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা লিখেছি না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখলাম? √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা হলো ক্ষেত্রফল। মানে ক্ষেত্রফলের ফর্মুলা লিখেছি সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে এখানে বাহুর মাপ দিয়ে দিতে হবে। কত দিয়ে দিয়েছে? 10 ইন্টু 10। 10 দুবার লিখবো, কাটাকাটি করলে বেরোবে 25 এত বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ কত দিয়ে দিতে হবে? এত বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার আছে তো, সেন্টিমিটার স্কয়ার। 3 নম্বরেরটা। 3 নম্বরেরটা বলে দিয়েছে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল থেকে আমি কিসের মান বের করতে পারবো? ডাইরেক্ট পরিসীমা ঢুকতে পারবো না। ক্ষেত্রফল থেকে আমি বের করতে পারবো বাহুর মান। কিসের মান বের করতে পারবো? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এটা তো। তাহলে এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে আমাকে? 36 √3। তাহলে √3 কি হবে? তাহলে a স্কয়ার ইকুয়াল টু 36 গুণ 4। 36 গুণ কত? তাহলে a এর মান কত? 36 এর বর্গমূল কত? 6। 4 এর বর্গমূল কত? 2। তাহলে a এর মান কত হলো? 12। তাহলে গুণ করেও বর্গমূল করতে পারছে। এটা ছিল a স্কয়ার, a স্কয়ার থেকে a আসলাম। 36 এর বর্গমূল 6, 4 এর বর্গমূল 2, তাহলে 12। এবার আমাকে পরিসীমা জানতে চেয়েছে। তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হচ্ছে 3 ইন্টু a, মানে 3x। কিন্তু বাহু তো সমান, তাহলে 36 সেন্টিমিটার। সরি, এটা মিটার হবে, এটা মিটারে দেওয়া নেই, বর্গ মিটার আছে তো, মিটার। 4 নম্বর। 4 নম্বরে কোন ত্রিভুজ বলে দিয়েছে এটা? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর মান কত বলে দিয়েছে? সমান বাহু দুটোর মান বলে দিয়েছে কত? আর অসমান বাহুটার মান কত দিয়েছে? তাহলে এর উচ্চতা কত? এর উচ্চতা জানতে চেয়েছে। এর ফর্মুলা লিখলাম √4 এর মান এখানে 5, তাই তো? মাইনাস b স্কয়ার। b স্কয়ার কত? 4 স্কয়ার বাই 2। ঠিক আছে? তাহলে 25। 25 তারপর দিলে কত? 100। 100 থেকে 16 মাইনাস করে কত হবে? বুঝলে? এবার 84 থেকে কি বের হতে পারে? এর বর্গমূলের মধ্যে আছে কত? 42, কত? 21, তাহলে একটা 2 বাইরে বেরোবে তো, আর 3 আর 4 দুটোর মধ্যে থাকবে।
2√21 আমি থেকে এত সেন্টিমিটার। 5 নম্বরে কি বলে দিয়েছে? 5 নম্বরটা বলো, কি ত্রিভুজ বলেছে? পরিসীমা কত বলেছে? আর অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা কত বলে দিয়েছে? ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? সমদ্বিবাহু হয়েছে। পরিসীমা মানে 2a+b বলে দিয়েছে কত? 32। অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা, অসমান বাহু যেটা এর উপর উচ্চতা কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? চলে আসে। পরিসীমা কত বলেছে? পরিসীমা মানে 2a+b কত? 16 32 থাকে। দুটো বাহু আছে, তিনটে বাহু যোগ করে তো 32 থাকে। একই না? তো আমাকে উচ্চতা বের করার ফর্মুলা কি লেখা আছে? তাহলে আমি উচ্চতা বের করার ফর্মুলা মানে এই, তাই তো? এই হলো উচ্চতা, √4a² - b² কত লিখেছি আমি? 3। এইচ এর মান কি দেওয়া আছে? উচ্চতা কত দেওয়া আছে? 8। আমি ব্র্যাকেটের পোর্শনটা a² - b² ফর্মুলা ফেলতে পারি। আমি এটাকে আমি যে 4a² - b² আমি লিখতে পারি 2 এর হোল স্কয়ার মাইনাস b² লিখতে পারি। তাহলে a² - b² ফর্মুলা কি? a+b ইনটু a মাইনাস, ওকে। তাহলে আমি এই রুটের মধ্যে লিখতে পারি কি 2a+b 2a - c বাই কি 2। বুঝলে? 8 দুগুণে কত? আমি এখানে দেখেন, এখানে 2a+b এর মান দেখো, এখানে আছে না? তাহলে 32। তাহলে রুটের মধ্যে কি থাকলো? 32 ব্র্যাকেটে থাকলো 2a - c। রুট তোলার জন্য আমার উভয় দিকে বর্গ করতে হয়। রুট তোলার জন্য আমাকে কি করতে হবে? বোথ সাইডে কি করতে হবে? স্কয়ার। তাহলে 16² কত? 16² 4। বর্গ তাহলে 32 2a - 32 যেটা কাটাকাটি যাবে 8 বারে যাবে, এটা ভাগ হয়ে যাবে, ভাগ হলো। তাহলে বলো তো 2a - b এর ভ্যালু কত দাঁড়াবে? তাহলে আমার 2a+b এর মান কত পেয়েছি? 32। আর 2a - b এর মান কত পেলাম? তাহলে এখান থেকে a আর b এর মান বের করতে পারবো। মানে 2a+b এর মান জানি 32, আর 2a - b এর মান জানি কত? তাহলে 4a = 40। তাহলে a এর মান কত? 10 হলো তো? তাহলে বলতো a এর মান 10, a এর মান 10। তাহলে b এর মান কত? a এর মান যদি 10 হয়, b এর মান কত হবে? 12। তাহলে তো 32 হচ্ছে। 12 তো b এর মান। তাহলে a আর b এর মান পেয়ে গেছে সমান মান। কোশ্চেন কি জানতে চেয়েছে? কোশ্চেনে কি জানতে চেয়েছে? আর দরকার নেই, কারণ ত্রিভুজের ভূমি জানো কত? 12। উচ্চতা জানো কত? আর সমদ্বিভুজের ক্ষেত্রফলের দরকার নেই। আমি বলেছিলাম যে ত্রিভুজের ভূমি আর উচ্চতা জানা যাবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা এমনি বের করতে পারবো। ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু কি? তাহলে কাটাকাটি করবে, 4 × কত? 8। এবার সেন্টিমিটার আসলে মিটার আসলে দেখো, দেখাবে অত বর্গ লিখে দেবে। বর্গ সেন্টিমিটার।
এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আরো অন্যভাবে করা যাবে, আরো অনেকভাবে করা যায়। এবার হলো স্যার আমি তো আরেকভাবে করতে পারি, কিভাবে করতে পারি আরেকভাবে দেখেন। এটা তো আমার ফর্মুলা দিবে। মনে করো আমি আরেকভাবে যদি বলি, বুঝলি আমার ভ্যালু গুলো তো জানা নেই, এ আর বি এর ভ্যালু কি জানা আছে? শুধু কি জানা, হাইট জানা আছে আর কি জানা, পরিসীমা জানা আছে, আর কি জানা আছে? পরিসীমা। এবার তাহলে আমি এই জিনিসটাকে দিই, একটা জিনিস দিচ্ছি, এই জিনিস কত, এটার মান কত, এটা কত 8, এটা কি a, এটার মান কত b/2, পুরোটা b, তাহলে এইগুলোর মান কি হবে? আমি বলেছিলাম না যে অর্ধেক হয়ে যাবে b/2। তাহলে পিথাগোরাসের সূত্র কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার মানে 64 প্লাস ভূমি স্কয়ার মানে কত? ভি স্কয়ার বাই কত ইকুয়াল টু কি হয়েছে? তাহলে এবার আমি এটাকে যদি করি, নর্মাল করি, এটাকে ওপাশে নিয়ে যাই, নিয়ে এলাম, তাহলে 64 ওপাশে নিয়ে গেলে চলে স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই কি, তাহলে 64 ইকুয়াল টু 4 স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই, তাহলে এটাকে তো বের করতে পারি আমি, তাই না? বা আচ্ছা চার কেন, এই যে ভাঙা আছে, এই ভাঙা আছে, আছে না? কি লিখতে পারি? 2a প্লাস বি 2a মাইনাস কি, তার মধ্যে 2a প্লাস বি এর মান কত হয়? 32। সেই একই ভাবে চলে আসছে আমাদের 256। হ্যাঁ, তাহলে একই ভাবে চলে আসছে কত? 256 ইকুয়াল টু উপরে থাকছে কি 32 ইন্টু 2a মাইনাস কি বি, তাই তো চলে আসছে, এই চারটে এখানে চলে আসছে 32 2a মাইনাস কি বি, কাটাকাটি করে কত হয়ে যাবে? তাহলে এই আর বি পেয়ে গেলে তো হয়ে যাবে। যারা এগুলো চেষ্টা বলে ফর্মুলা দিয়ে করলাম, চলে আসি 6 নম্বরের, বাড়িতে করবে 5 নম্বর অঙ্ক। একবার বলছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুটি 15 আর 20 হলে পরিসীমা কত? তাহলে 15 আর 20 তাহলে ওটা আরেকটা বাহু কত? আমি অনুপাত শিখিয়েছিলাম না? হুম, তাহলে এখানে 6 নম্বরে একটা বাহু বলে দিয়েছে 15 আর একটা বাহু বলে দিয়েছে কত? 20। তাহলে 15 আর 20 রেশিও কত? কত আছে? কত? 3 টু কি? তাহলে 3 টু 4 হলে কি হয়ে যাবে? 3 এর কত গুণ এটা? এটা 5, এটা তাহলে কত গুণ হবে? 5 গুণ হবে তো? তাহলে এটা 25 হবে। এবার পরিসীমা কত? 3 বাহু যোগ করে দেবে, পরিসীমা কত হবে? পরিসীমা 3 বাহু যোগ করে দেবে, মানে 15 প্লাস 20 প্লাস কত? 25 যোগ করে কত হবে? 7 নম্বরে কত করতে যায় বলে দিয়েছে এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে অতিভুজ কত বলে দিয়েছে? অতিভুজ 10, তাই তো? তাহলে অতিভুজ যদি 10 হয়, বাকিগুলোকে বুঝেই গেলাম, আরেকটা বাহু কত দিবি? অপর একটি বাহু 8, তাই তো? তাহলে 10 আর 8 অনুপাত করলে কত? অনুপাত করলে এটাই আছে তো, তাহলে এটা নিশ্চয়ই 6 হবে, 6 হবে তো? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ইন্টু কি, এটা কাটাকাটি করলে কত হবে? যদি বর্গের বুঝতে পারছি, বুঝেছো না বোঝেনি? কি কি মান দিয়ে দিয়েছে এটা? 8 আর 10, তাহলে 10 আর 8 এর রেশিও কত? বলো ছোট বলো। 4 আর 5, 4 5 হলে কত হয়? একটা কি হয়? অতিভুজ যদি 5 হয় তাহলে আরেকটা কি হয়? অনুপাত কি হয়? অনুপাত একটা 3 4 আর কি 5, তাহলে আরেকটা নিশ্চয়ই 3, তাহলে 3 এটা কত গুণ আছে বলো? তাহলে এটা কত গুণ? গুণ হলে 6 হবে একটা, অনুপাত কত একটাই চলে যাবে। 8 নম্বর
8 নম্বর বলতে কি ধরনের ত্রিভুজ? এবার ত্রিভুজ উল্লেখ করে কি ধরনের ত্রিভুজ, তিনটে বাহুর মাপ দিয়ে দিয়েছে, দেখেই বলতে হবে কি ধরনের ত্রিভুজ। না না না, কোথায় সমান, সমান বলতে সমবাহু বলছে। 5 4 আর কি দিয়েছে রুট, বলবে 5 এর স্কয়ার কত, 4 এর স্কয়ার কত, 25 আর 16 যোগ করলে কত, 25 আর 16 যোগ করলে কত, 31 হচ্ছে তো। তাহলে লম্ব স্তর তার ত্রিভুজ স্তর ইকুয়াল টু অতিভুজ স্তর, একই না? তাহলে এটা কি হয় ত্রিভুজ? মনে করো লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, তুমি যেটা লম্ব স্কয়ার করো 5 স্কয়ার 25, 4 স্কয়ার কত 16 ইকুয়াল টু অতিভুজ কত, এটা তো অতিভুজ স্কয়ার করলে তুমি উঠে যাবে। তাহলে 25 আর 16 যোগ করে কত 41, এটাও 41 হলো। তাহলে এই বাহুর মাপ দেখেই বুঝে নিতে হবে কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার কি জানতে চেয়েছে ত্রিভুজটা, ত্রিভুজটা কি জানতে চেয়েছে? তাহলে সে তো অনেক ভূমি জানি উচ্চতা জানি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু অ্যান্সার কত হবে, তাড়াতাড়ি করে মিটার থাকলে বর্গ মিটার লিখবে, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, দেখো তুমি সেক্ষেত্রে কত এত বর্গ সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো তো, কোনো সময় ত্রিভুজের বাহুর মাপ দিলে একটা জিনিস চিন্তা করবে, সঙ্গে সঙ্গে কি করে বলতো তিনটে স্কোয়ার করে দেখে নেবে। কি করে দেখে নেবো আমি, তিনটে স্কোয়ার করে দেখে নেবে, হোল স্কোয়ার করে দেখে নেবে যে কোনটার সঙ্গে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিল থাকে, যেই মিল খেয়ে যাবে সঙ্গে সঙ্গে বুঝতে পারে কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে বুঝবে কোনটা, যেটা বড় বাহু আছে সেটাই অতিভুজ। বলো 9 নম্বর ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না উত্তর দাও। 9 নম্বর ত্রিভুজ, 9 নম্বর ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের তিনটে বাহুর মাপ দিয়েছে, হ্যাঁ কি না উত্তর। আমরা কি করে চট করে বুঝবো 75 80 আর কি আছে কত আছে, চট করে যে ছোট করে নাও, রেশিও করে ছোট করে নাও, ছোট করে নাও রেশিও করে, বলো রেশিও করে, আমি তো সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ 80 ওকে 5 15 আর কত, দেখো 5 15 16 হলে কি সমকোণী ত্রিভুজ হবে, 15 স্কয়ার কত, 5 স্কয়ার কত, 225 আর 250, তার সাথে কি 16 স্কয়ার সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হচ্ছে, বিষমবাহু। তাহলে বিষমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে ক্ষেত্রফল বের করবো, রাইট। তাহলে আমি ধরলাম একটা বাহু হচ্ছে 25, একটা কত 75 আর একটা কত 80। তাহলে এস বের করার নিয়ম কি বলেছিলাম, তিনটে বাহু যোগ করে কত দিয়ে ভাগ, 2 দিয়ে। তা তিনটে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করলে, তিন বাহু যোগ করলে 180, কত হলো 90। তাহলে ক্ষেত্রফল কি হবে, এস, এস করো 90 তো, ইন্টু এস মাইনাস এ, 90 থেকে 25 বাদ দিলে কত হয় 65, 90 থেকে 75 বাদ দিলে কত হয়, 90 থেকে 80 বাদ দিলে কত হয় 10। তো এটা কিন্তু ভেঙে করি, হ্যাঁ দেখো 90 কে আমি লিখলাম, খেয়াল করে দেখো 3 গুণ 3 গুণ 10 লেখা যায় 90। 65 কে আমি লিখছি 5 গুণ কত, বলো তো, রুট থেকে কারা কারা বাইরে আসছে, কটা 3 আছে, একটা 3, কটা 10 আছে, কটা 5 আছে, চলো তো একটাই আছে, তাহলে কত হচ্ছে, জ্যেষ্ঠ একটা বর্গ সেন্টিমিটার। একটা 39 আছে, একটা একটা কিন্তু রুটের মধ্যে আছে, তাই তো, একটা দিন কি বলবো, 90 আর 90 আছে ওকে, আর একটা থেকে 90 থেকে বাদ দিলে 65, তো 65 আছে 5 আর 10 কি তো আছে, তার মানে এখান থেকে পাচ্ছি 3 গুণ 3 গুণ 10,
এখানে 5 গুণ 13, এখানে 5, এখানে 2 গুণ 5, 3 তো বাইরে থাকছে না, দেড়শো কি 3 হবে, সেটা কি হবে, দেড়শো 13 হবে। 10 নম্বর একটা কি হয়ে গেছে আমারটা, একটি ত্রিভুজের 3টে বাহুর মাপ বলে তোমরা থেকে 3 ধরনের ত্রিভুজ একটু আগে বলি। 6 আর কি সমদ্বিবাহু, 6 আর 10 হলে সমদ্বিবাহু, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তো, হ্যাঁ কি না বলো। এবার কন্টিনিউ বলে, একটি ত্রিভুজের 3টে বাহু 6 আর 10, দেখার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে সমকোণী ত্রিভুজ, বাহুর মাপে তো মুখস্থ থাকবে 6 আর 10, কি একটু পরিচিত হয়, তাহলে আমাদের ভাবতে হবে পরীক্ষার সময়। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু কোনটা, এটা তো বৃহত্তম বাহু কোনটা, এটা তো ওই যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে এই বাহুটার উপর লম্বের মাপ করে, কার মাপ জানতে চেয়ে, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ করবে তো, এই দৈর্ঘ্যটা, তাহলে কি করে বের করবো বলো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি কত, উচ্চতা কত, ইকুয়াল টু, আরেকভাবে বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, আরেকভাবে বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, আবার বুঝছে, এই ত্রিভুজটাকে জাস্ট একটু ঘুরিয়ে দাও, একটু সুন্দর করে ঘুরিয়ে দাও, আমি এরকম কিছু একটা করবো, আছে একই না বলো, এটা কত 10 তো, এটা কত 6, এটা কত 8 তো, এটা কি, এটা কি এইটা, মানে ভূমি জানো উচ্চতা জানো, মানে কোনো ত্রিভুজে আবার ক্ষেত্রফল কি হচ্ছে, হাফ ইন্টু ভূমি ইন্টু কি, মানে ওই ত্রিভুজটাই আঁকলাম ঘুরিয়ে দিলাম, এভাবেও বলতে পারি এভাবেও বলতে পারি, আঁকি না, তাহলে কি হাফ আর হাফ কি হলো, এটা গেল 6টা কত, 38 কত দিয়ে ভাগ করবে, তাহলে এই এইচ এর মান 4.8, এই এইচ এর মান কত, তাহলে এইচ ইকুয়াল টু কত, তাহলে অতিভুজের উপর যদি লম্ব বের করতে, এটা অতিভুজের উপর যদি লম্ব বের করতে হয়, কি করলাম বলতো ভালো করে, কি লিখে কি বলেছে, লম্ব ইন্টু ভূমি হাফ করলে দেখো, এই হাফ আর হাফ কেটে গেল না, হ্যাঁ কেটে গেল তো, পড়ে থাকলো কি, হ্যাঁ এই কি পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো, এটা কি পড়ে থাকলো, এগুলো কি, বাহুর কোনো নাম নেই তো, এটাকে আমরা বাহু, এটা আমি জানি বাহু, এটা লম্ব বলি আমরা, এটাকে ভূমি বলি, তাই তো, তাহলে এটা কি ভূমি, এটা লম্ব, করলাম তো, ভাগ করলাম কি দিয়ে, 10টা কি, তাহলে সেটাই লিখলাম লম্ব গুণ ভূমি ভাগ কত, ওটা 15 কেন, ও 90 থেকে 75 দিয়ে হবে না, আমি ভুলে যাই, তাহলে এটা ঠিক করে নিও, বিয়োগ করতে ভুল করে, 90 থেকে 80 বিয়োগ করে 10 নিই, 90 থেকে 75 বিয়োগ করে 5 নিই, ওটা 15 করে নেবে, ঠিক আছে, আগের অঙ্কটা ওটা 15 করে নেবে, যে লেখা আছে তো, বুঝতে পারছো তো কি বললাম, ওই যে ওটা আগের অঙ্কটা করেছিলাম কি 90 ছিল তো, 3টে বাহু ছিল, কি একটা বাহু ছিল মনে হয় কত, ও 25, একটা ছিল কত, আগের অঙ্কটা কত 75, একটা ছিল 80, এবার বিয়োগ করার সময় 90 থেকে 75 বিয়োগ করতে মানে 5 কেজি, মানে 15 করলে তাহলে 80 নাই, ঠিক আছে, তাহলে অতিভুজের উপর লম্ব যদি পরীক্ষার সময় বলে, এটা তো অতিভুজের উপর লম্ব, একদম ডাইরেক্ট বলবে না অতিভুজের উপর লম্ব, এটা কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলেছে, বলেছে এই যে সমকোণী ত্রিভুজটাও সমকোণী বলেনি, কিন্তু বলেছে কি শুধু বলেছে একটা ত্রিভুজ, বলে ত্রিভুজের বৃহত্তম বাহু বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর লম্ব দূরত্ব কত, কোশ্চেনটা এইভাবেই দিয়েছে, তার মানে আমি যখনই বুঝে গেলাম 6, 8, 10 দেখলাম, তখনই বুঝে গেলাম ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তার বিপরীত বাহু বৃহত্তম বাহু কোনটা 10, তার বিপরীত কৌণিক বিন্দু কোনটা
এটার উপর লম্ব টেনেছি, এই লম্ব দূরত্বটা বের করতে হবে। কার মান বের করতে হবে এখানে? এইচ এর মান। ওকে, এবার এইচ এর মান যখন বের করতে গেছি তখন আমার ফর্মুলাটা কি হলো, আমরা চট করে ডাইরেক্ট এটা করলেও হয়ে যাবে। কোনটা? লম্ব গুণ ভূমি ভাগ কি প্রতিরূপ। আর না হলে আমি ব্রেক করে দেখলাম, এভাবে করলে মনে করো তুমি এটা মনে পড়ছে। আমি যখন করলে 11 নম্বর একটা করি। হ্যাঁ, এটা কিন্তু বিষমবাহু, এটা কিন্তু কি ত্রিভুজ? বিষমবাহু। বাহু তিনটের মাপ কত কত দিয়েছে? 65, 70। কি জানতে চেয়েছে, কি বলেছে? ক্ষুদ্রতম বাহু হচ্ছে, তাই তো? মানে এটা সবচেয়ে ছোট বাহু কোনটা, তাই তো? মানে এর উপর যে লম্বটা টানবো সেটাই তো, আছে না? এই উচ্চতা দিয়ে আমি পেয়েছে। তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে যেহেতু লম্ব দিয়ে দিয়েছে, এটা লম্ব তো, তাহলে ভূমি কোনটা? এটা যদি লম্ব হয় তাহলে ভূমি কোনটা? তোমাদের পরীক্ষার সময় কি সাজিয়ে দেবে, সুন্দর করে সাজিয়ে দেবে লম্ব দেখিয়ে, লম্ব যার উপর দাঁড়িয়ে থাকে সে হচ্ছে ভূমি। তাহলে ভূমি কত? তাহলে ক্ষুদ্রতম বাহুর করে তো লম্বটা টানতে বলেছে, তাহলে আমি ইচ্ছা মতো দেখি এর উপর লম্ব টানতে পারতাম, এর উপর লম্ব টানতে পারতাম, ভাবতাম তো। কিন্তু অঙ্কে বলেছে তার উপর লম্ব টান, ক্ষুদ্রতম বাহুর উপর লম্ব। তাহলে এটা ভূমি না? তাহলে হাফ ইন্টু ভূমি কত, উচ্চতা কত, এটা কি বেরোবে? এই ফর্মুলা কিসের ক্ষেত্রে ইউজ হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিসের ক্ষেত্রে ইউজ হয়? ত্রিভুজের ক্ষেত্রফল। কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাকে তো নিশ্চয়ই ইকুয়াল টু দিয়ে আবার ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়েশন একটা করতে হবে, তাহলে এইচ এর মান কি করে বের করবো? তোমাকে পরীক্ষার সময় যদি কোনো ইকুয়েশন বের করে 5 লিখে কিছুই না লেখো, তাহলে তুমি ইকুয়েশন বের করতে হবে এক্স এর ভ্যালু, রাইট সাইডগুলো কিছু লিখতে হবে, তারপরে যে এক্স এর ভ্যালু বেরোবে। তাহলে এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল তো? রাইট সাইডে আমি কি লিখবো? ত্রিভুজের ক্ষেত্রফল, না ইকুয়াল হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার তো একটা ফর্মুলা আছে, এস দিয়ে করা আছে তো। কত? 65 প্লাস 70 প্লাস 75 ডিভাইডেড বাই কত? 2। তার মানে 105 যোগ করলে 210 হচ্ছে। 210 থেকে নিচে ভাগ করলে কত? 105। তাহলে এখানে কি লিখবো? রুট এস ইন্টু এস মাইনাস এ। 105 থেকে 65 বাদ দাও, কত হয়? কত হয়? তাহলে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এদিক দিয়েও ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এদিক দিয়েও ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু 65 ইন্টু এই রুটের মধ্যে থেকে বের কর, কি বেরোবে? 105কে আমি লিখতে পারি 3 গুণ 35। কেন 35 লিখতে আমাদের এখানে একটা 35 আছে। ওকে, একে আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 10, আছে না? এটা 35 পেতে হবে। 30কে আমি লিখতে পারি 3 গুণ 10, এটা 5 মধ্যে থেকে কি বেরোচ্ছে পারে? কি বেরোচ্ছে পারে? 3 কটা বেরোচ্ছে, কটা কি দেয়? সবই বেরিয়ে গেছে, একটা 3 বেরোচ্ছে, সবই বেরিয়ে গেছে। ওকে, তাহলে এইচ এর মান কত হবে? 65 কোথায় চলে আসছে? নিচে 2 করে চলে যাবে, তাই তো? তাহলে এইচ ইকুয়াল টু, এইচ ইকুয়াল টু 3 গুণ 35 গুণ 2 গুণ কত? 10। 2 কোথায় চলে যাবে? উপরে। 65 কোথায় চলে আসবে? কাটাকাটি করে আসবে। একটা ভগ্নাংশে আছে, মিড ফ্র্যাকশনে আছে। ও না, মিড ফ্র্যাকশনে নেই, তোমার মিড ফ্র্যাকশনে আছে। পাবি 5 কত পাবি? 5.65। যা উপরেরটা গুণ করে বলো কত হয়। 10 গুণে 20, 20 গুণে কত? 40, 40তে 3 দিয়ে গুণ করলে 120, 120তে 7 দিয়ে গুণ করলে 840, 840 বাই 7। তাই দেখো,
তাহলে কোনো ইকুয়েশন কোনো একটা পার্ট বের করতে গেলে নিশ্চয়ই এটা ইকুয়াল টু এটা করতে হবে, মানে এটাও ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে। ইচ্ছা করে উচ্চতাটা বলেছে, কেন বলেছে যে এই ভূমিটা করে এগোনো হচ্ছে, বুঝেছো তো? এবার যদি বলতো যে বৃহত্তম বাহুর উপর লম্ব, বুঝেছো তো, এটা তো, তাহলে এখানে 65 জায়গা কত দিতে হবে, আর এটা ইকুয়াল টু এটা করতেই হচ্ছে, তখন এই এর মান কি হবে, আসতে বেড়ে বুঝে গেছে কথা বললাম। একটু আগে তোমাদের এটা একটা এঁকেছিলাম ছবি, এটা কি ধরনের ত্রিভুজের ক্ষেত্র বলেছিলাম বলো, কি ধরনের ত্রিভুজ বলেছিলাম এটা, এই বাহুটার সমান, হয়তো কি ত্রিভুজ বলেছিলাম না, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই কোণটা 90 ডিগ্রি, ওকে। তাহলে বলতো এটা যদি এক হয়, এটা যদি এক হয়, এটা কথা বলো, এটা রেশিও বলতে পারে না, আর এটা ডিসটেন্স যখন আমরা করতাম তখন ওই রেশিও ধরে করতাম। এটা এটা কত ডিগ্রি কোণ বলতো, এটা কত ডিগ্রি বলতো না, কত ডিগ্রি, এটা 45, এটাও কত 45, আমি বললাম না সমান বাহু দুটো যে ভূমির উপর দাঁড়িয়ে থাকবে সেই দুটো কোণ কি হয়, সমান হয়, তাই না? তাহলে সমান বাহু দুটো যে ভূমির উপর দাঁড়িয়ে আছে সেই কোণ দুটো কি হয়, তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে হাতে পড়ে আছে কত ডিগ্রি, 90, তাহলে এটা 45 না 45। এবার আমি বললাম এটা রেশিওতে বললাম, এটা যদি এক হয় এটা কত হয়, এক, এটা কত, তাহলে আমরা থিটা কসের সূত্র কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, তাহলে এক স্কয়ার করলে কত, এক, এক স্কয়ার করলে কত, এক, এক আর এক যোগ করলে কত, রুট টু হোল স্কয়ার করলে কত হয়েছে, চলে আসি 12 নম্বর অঙ্ক। বলেছে 12 নম্বর অঙ্ক কি বলেছে, কি ধরনের ত্রিভুজ বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তার মানে নিশ্চয়ই এই বাহু দুটো সমান, হুম, কার মান বলে দিয়েছে, অঙ্কে কার মান বলে অতিভুজ কত বলে দিয়েছে, 4 তাহলে বলো এটা কত, এটা কত, হ্যাঁ কেন অর্ধেক হবে? এটা যদি √2 হয় এটা কত, হ্যাঁ এই যে আমি 4 দিয়ে গুণ করি এটা কি হয় বলো তো, এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে, ও এটা কত হবে, ও এটা করার দরকার নেই, পরীক্ষার সময় এটা বের করতে হবে, কারণ আমার তো জানা আছে এটা 1 1 হলে এটা কি হয় √2, তাহলে এটা যদি 4√2 দেয় এটাও 4 এটাও 3, এবারে তুমি যদি রেশিও মেনটেন করো, রেশিও 1:1 কত, দেখো তো √2, এটা বলে দিয়েছে কত 4√2, কত গুণ হচ্ছে এটা, তাহলে এগুলো কত গুণ, তাহলে এই দুইটা ক্ষেত্রফল তো নিশ্চয়ই বের করতে পারবে, ভূমিও পেয়ে গেছে উচ্চতাও যায়, তাহলে ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু হাফ ইন্টু, বুঝলি না বুঝে এটা মনে রাখবে, হ্যাঁ এই পার্টটা মনে রাখবে, বুঝেছো, বুঝতে পারছো তো? এই পার্টটা মনে রাখলে তুমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কগুলো করতে খুব তাড়াতাড়ি করতে, যেমন দেখো 13 নম্বর অঙ্ক, বুঝবো 13 নম্বর অঙ্কটা কি বলেছে, কি ধরনের ত্রিভুজ বলে দিয়েছে, হ্যাঁ সমকোণী ত্রিভুজে কি দিয়ে দিয়েছে, পরিসীমা বলে, পরিসীমা কত বলেছে, কি √2 ব্র্যাকেটে √2 প্লাস, আমাকে কি জানতে চেয়েছে কোশ্চেনটা, কি জানতে চেয়েছে, অতিভুজ, এটা জানতে চেয়েছে, ত্রিভুজ করতে হবে, এটাই তো, বলো এর পরিসীমা কত, এটা পরিসীমা কত, যোগ করে বলো কত, বলো দুই কত, কত √2, তোমাকে যদি 1+1+√2 যোগ করলে তুমি √2 বলবে, হ্যাঁ 4 হয়ে যাচ্ছে, যোগ 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 করতে পারছো না, 2+√2 এটা বলো, আর তাহলে 2+, তাহলে 2+√2 এটা কি, কি বের করবে,
পরিসীমা, এটা পরিসীমা বের করো তো, তিনটে বাহু যোগ করলে পরিসীমা তো। এটা যদি পরিসীমা হয় অতিভুজ কত? এক যদি পরিসীমা হয় তাহলে কি? 2/1। আমরা ঐতিহ্যম শিখিনি, এটা নিচে চলে আসে। পরিসীমা যদি এটা হয় তাহলে √2 into 6 √2 প্লাস √2 প্লাস এটাই হচ্ছে তো। 2 মানে কি? দুটো √2 গুণ করলে 2 মানে কি? 2 মানে কি আমি √2 into √2 লিখতে পারি? তাহলে কমন যাবে কি? এটাই না? এটাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? কেটে যাবে। এটা কি হয়ে যাবে? তাহলে অতিভুজ কত হবে? এটার উপর এক্সপ্রেস করে দিলাম। যেহেতু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো, মানে এর পরিসীমা, এইটা যদি পরিসীমা হয় তাহলে অতিভুজ কত হবে না? এই পরিসীমা অতিভুজ তাহলে আমাকে করতে হবে অতিভুজ জানতে হবে। আর পরিসীমা যদি ওটা হয় তাহলে অতিভুজ কত হবে? অনেকে এখানে লেখা আছে 2 প্লাস √2 উপরে যে √2 প্লাস 1 কি করবো? তুমি এই √2টাকে ভেতরে ঢুকিয়ে দাও তো। এই √2টাকে ভেতরে দোকানে কি হতে বলো? এই √2টাকে ভেতরে দোকানে কি হবে? 2 আলটা কত? √2টার সঙ্গে 1 গুণ হতো না, এটা √2 হতো না, তাহলে এটাই চলে আসতো না? বুঝতে হবে, ওরা এমন ভাবে এটা নিয়ে কিছু না কিছু কাটাকাটি যায়। 14 নম্বরে তো একই আছে, সেম আছে, কি আছে বল? কি বলে দিয়েছে বল? ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বলেছে? সমকোণী সমদ্বিবাহু বলেছে, কি বলে দিয়েছে? পরিসীমা কত বলেছে? 4 ইন্টু 4 বলেছে, ফার্স্ট ব্র্যাকেট বলেছে। ওকে, এটাই তো। কি জানতে চেয়েছে? ওকে, তাহলে বলো এটা পরিসীমা হয়। পরিসীমা হয়, এটা দিয়ে তো করি 2 প্লাস, বলো এর ক্ষেত্রফলটা, এরই ক্ষেত্র বলবে হাফ ইন্টু ভূমি ইন্টু কি, হাফ হচ্ছে একই না, দরকার ক্ষেত্রফল দরকার। হ্যাঁ, চলে আসে এই জিনিসটা আসছে, এই কেন অবস্থা বুঝতে আছে? এটা কি পরিসীমা তো? হ্যাঁ, এটাও কি পরিসীমা? কমন নয়, কমন কত কমন যাবে? √2 কমন যায়, 2 কেন পাই না? তাহলে পুরো √2 কি হয়েছে? বলবে এটার কত গুণ এটা? এটা 2 গুণ। মনে করো এটা যদি 10 হয়, এটা যদি 40 হয়, বলো 10 কত গুণ 40? কি করে বললে 4? 40 কে 10 দিয়ে ভাগ। তাহলে এর মধ্যে বড় কোনটা? এটা বড় না এটা? তাহলে বড়টাকে কি দিয়ে ভাগ করতে হয়? ছোট কোনটা? এটা তো হলো। তাহলে কত গুণ হচ্ছে? নিচে একটা √2 গুণ করো, উপরে একটা √2 গুণ করো, তাহলে কত হয়? 2 ভাগ করতে হবে, তাহলে 4 ভাবে দিতে হবে। সেকেন্ডে সেকেন্ডে চলে যেতে হবে। 2 √2 কত গুণ হচ্ছে এটা? এটা কত? কত গুণ হচ্ছে এটা? 2 √2, তাই তো? তাহলে এটা কত? এই বর্গটা কত? এটা কত? এটা কত? তাহলে এটা অত গুণ করেই তো হবে। তাহলে এবার ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে পারবে, হাফ ইন্টু সেমি ইন্টু কি বুঝলে, √2 গুণ করলে কি হবে? 2 2 কত?
বুঝতে পারছো না? আমি শুধু একটা লিখে নিচ্ছি ওয়ান ওয়ান তাই তো ওয়ান ওয়ান কি লিখে দিচ্ছি তাহলে ওয়ান ওয়ান রুট টু লিখে দিয়েছি এইটাও লিখে দিয়েছি যে এর কি এটা কেন লিখেছি এই রেশিও মেনটেন করে তো আমরা ওটাকে করবো একই না চলে আসি বলি তাহলে ভেঙে বলি অঙ্কের কত নম্বর অঙ্ক ছিল এটা কি বলে দিয়েছিল অঙ্কটার মধ্যে কি বলে দিয়েছিল আগে বলেছে সমকোণী সমদ্বিবাহু এই কথাটা বলেছে পরিসীমা কথা বলেছে টু প্লাস ওকে এটা বলে দিবে তো এটা তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা তো তাহলে আমার বাহুগুলো কি জানা আছে জানা নেই সুতরাং এই তিনটে বাহু যোগ করা হতে পারছে এটা শুধু এর রেসপেক্টে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের রেসপেক্টে আমি একটা ফরম্যাট তৈরি করে রেখেছি কি ফরম্যাট তৈরি করে রেখেছিলাম ওয়ান ওয়ান এটা কি তাহলে এর পরিসীমা তো বলতে পারবো এর পরিসীমা কত টু প্লাস থ্রি টু প্লাস থ্রি রুট এটাই তো তাহলে আমি এখান থেকে রুট টু কমন নিতে রুট টু প্লাস ওয়ান লিখতে পারি হ্যাঁ তাহলে এটা তো তোমার তৈরি করা পরিসীমা আর অঙ্কের পরিসীমা কত দিয়েছে অঙ্কের পরিসীমাটা কত দিয়েছে বলো 4 ইন্টু প্লাস ওয়ান তাহলে এটা যত গুণ তৈরি হবে এই বাহুগুলো এরও তত গুণ করেই তো হবে হ্যাঁ মনে করো এখানে 20 আছে এখানে 100 আছে তাহলে 20 কে 100 বানালে কত গুণ হবে 5 গুণ তাহলে আমাকে দেখতে হবে এটা এটা কত গুণ তাই তো তাহলে এটাকে এখানে ভাগ করলেই তো বুঝে যাবে কত বুঝলেন তোমাকে এখানে 20 এখানে 100 আছে তুমি 20 কে 100 বানালে পাঁচটা পাঁচটা এলো করতে 100 কে এটাকে উপরটা দিয়ে ভাগ করেছে তাহলে আমি কি করেছি এটাকে এটা দিয়ে ভাগ করেছি এটাই তো এটাকে কোনটা দিয়ে ভাগ করেছি টু টু প্লাস ওয়ান তাহলে এটা দেখি তাহলে কাটাকাটি করলে কত হলো তাহলে নিচে আমরা রুট টুকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি নিচে রুট আনার কোঅর্ডিনেশন করার সময় ছোটবেলায় করতাম নিচে রুট কি উপরে গুণ করতাম তাহলে রুট টু গুণ করলে কত দুই তাহলে এটা কাটাকাটি করলে কত হয় কত হয় রুট টু গুণ করলে 2 উপরে 2 দিয়ে 4 কে কাটলে কত হয় তাহলে কত হয় 2 তাহলে এটা কত গুণ হয়ে গেল বুঝতে পেরেছো তাহলে এটা কত গুণ হবে এত গুণ করেই হবে তাহলে একটা গুণ কর কত একটা গুণ কর এটাই তো আমার তো এটার না বের করলেও হবে কারণ আমার 30টা কি জানতে চাই 30টা কি জানতে চাই এই 30টা কি জানতে চাই পরে একটু আগেই বললে এক সেকেন্ডের মধ্যে ভুলে যাচ্ছে তাহলে ক্ষেত্রফল বের করার সময় অতিরিক্ত দরকার পড়বে আমাদের এটা জানার কি দরকার আছে নেই তো ক্ষেত্রফল বের করার সময় ভূমি আর উচ্চতা জানাবো তাহলে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু কি তাহলে আমি ক্ষেত্রফল আর এটা তো বের করতে হবে না হাতে করে কেন বের করবো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু তাহলে রুট টু গুণ করলে কত টু তাহলে যাই হোক এই টু কেটে দাও যাও তাহলে রুট টু টু আর টু গুণ করলে কত তাহলে অ্যান্সার প্র্যাকটিসের অভাব বাড়িতে প্র্যাকটিস খুব কম হলে এরকম হয় ওই পড়তে আসবো প্র্যাকটিস করবো না হয় না আমি জানি প্র্যাকটিস করছে না প্র্যাকটিসের স্টুডেন্ট আলাদা হয় তাদের মধ্যে হাজার একটা কোয়ারি হয় ছবি এঁকে না পরীক্ষার সময় আপনার এখন বাড়িতে করেছেন ছবি তিরিশটা এখন কি দিব তারপর কি বলেছে কি বলেছে এবার তোমার পছন্দের সমকোণ সমগ্র বাহু হচ্ছে একটা এইটা বাহু একটা এই বাহু তাই তো আমার ছবির দিকে তাকিয়ে লাগবে একটা বাহু আর একটা বাহু কত গুণ তাহলে আমি যদি একটা কোনটাকে একটাকে এক্স ধরে একটা করে এক্স লিখবি যদি কেউ এটাকে এক্স থেকে সেটাকে কি লিখবে করে আবার কেউ যদি এটাকে এক্স থেকে এটাকে এক্স লিখবে করে চলো নেক্সট ধরো 1 2
17 বর্গমূল করলে 17 হয়, হয়ে গেল। এবার কি বলেছে বলো? এবার দেখো, যখন ক্ষেত্রফল সংক্রান্ত বলেছে, ক্ষেত্রফল তো বর্গে হয়, ক্ষেত্রফল কিসে হয়? বর্গ একক হয় তো, হ্যাঁ, ক্ষেত্রফলটা কি হয়? বর্গ একক হয় তো, সেই জন্য তোমাকে 1 আর 4 ধরে অঙ্কটা করলে মিলবে না, গন্ডগোল। যখন ক্ষেত্রফল সংক্রান্ত বলেছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি করে নেওয়া হবে? তোমার 1 আর 4 ধরে করবে না, কেন বলতো? ক্ষেত্রফল কি? তুমি যদি 1 আর 4 গুণ করে তোমার রেজাল্ট কি? রেজাল্ট কি? 4 হয়। কিন্তু তুমি যখন ক্ষেত্রফল হয়ে যাবে, তখন বর্গ হচ্ছে, তখন তুমি যদি 1 এ মানে এটা x ধরো আর এখানে 4x করো, তখন রেজাল্ট কি হয়ে যাবে? সেই জন্য x ধরে করবে। ক্ষেত্রফল সংক্রান্ত যখনই কথা বলবে না, ওই 4 গুণ বলো 3 বলো তুমি এটা ধরবে না, কারণ এখানে অনুপাত হচ্ছে না, সঙ্গে সঙ্গে এটাকে বললাম x, এটা কি নাকি? তাহলে এটাও হয়ে যাবে কত বলতো? এটা হচ্ছে √70 দরকার নেই, রুটটা এখন অতিরিক্ত দরকার নেই। তাহলে এবার অঙ্কে কি দিয়ে দিবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমি তো হাফ ইন্টু ভূমি ইন্টু কি ইকুয়াল টু বলে দিচ্ছে তো 32, কত বলছে ক্ষেত্রফল? হ্যাঁ, ক্ষেত্রফল তো বর্গ হলো, তাহলে 32 দুগুণে কত? 80 থেকে 4 থেকে 4 দিয়ে কাটো, আর দুগুণে x স্কয়ার ইকুয়াল টু কত? x এর মান কত? 4। তাহলে এটা যদি 4 হয়, এটা কত হয়ে যাবে? তারপরে 16। এবার কি জানতে চেয়েছি? অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে 4√7, তাই না? একটা 4√7 আছে কি? একই না? তাহলে আমি একটু আগে এই যে একটা বলেছিলাম না, এটা কি x ধরি, এটা কি আছে 4x, তাহলে অতিভুজ হলো তো √17, x টা কিন্তু বাইরে, তাহলে 4 স্কয়ার কত? 1 স্কয়ার কত? 1, কত √17, আর x তো বাইরে থাকে, হ্যাঁ, x এর মান কত বের করে ফেলি, তাহলে অতিভুজ কত হবে? 4√, এটার সঙ্গে একটা গুণ তো, তাহলে 4 কি, তাহলে অতিভুজ কত? 4√। এবার তুমি যদি এখানে 1 আর 4 ধরে করো, তাহলে তো x এর মান বের করতে পারবে না, কি বললাম বুঝেছো তো? তাহলে এটাকে x ধরলাম, এটাকে ধরলাম 4, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা ইকুয়াল টু কত? 32। এখানে কার ভ্যালু বের করলাম? x এর ভ্যালু বের করা মানে, আর এটা দরকার নেই, এটা 16 বের করে, এগুলো 16 বের করার দরকার নেই। আমি ডাইরেক্ট এটা থেকে অতিভুজ কত করে, অতিভুজটা বুঝতে পারছো তো কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিনা বুঝতে পারছো তো? তাহলে বলো তো অতিভুজ ইকুয়াল টু কি? বলো তো অতিভুজ ইকুয়াল টু কি? হ্যাঁ, √লম্ব স্কয়ার প্লাস ভূমি, বুঝেছো? আর অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি। তুমি যখন ফর্মুলা দেখো কি লেখো? অতিভুজ স্কয়ার, তুমি নিজে ভাববে কেন এটা করলাম আমি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লেখো কি? লম্ব স্কয়ার কি ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ বাই করা মানে এটা রুট করা তো, অতিভুজ স্কয়ার থেকে কি চলে আসছে? এটা অতিভুজ চলে আসছে, স্কয়ার উঠে যাবে, তাহলে এটা রুটের মধ্যে ঢুকে যাবে, লম্ব স্কয়ার প্লাস কি, এটা 4 স্কয়ার কত? 16, 1 স্কয়ার কত? 1, 16 1 কত? 77 বর্গমূল করে 1, এই হচ্ছে রুট কত। এবার এটা যেতে এক্স করেছি, তাই রুট কত কি এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে, 16 নম্বর। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে কি? কি ধরনের ত্রিভুজ বলে দিয়েছে না? ক্ষেত্রফল বলেছে তো, এটা 1 1 এটা √2 লিখেছিলাম না, তাহলে এখানে কি লিখবে? এটা লিখবো কত? যেহেতু ক্ষেত্রফলের গল্প আছে x, এটা x এ কি √2 কি x তো,
কিন্তু কি লেখা আছে মানে ক্ষেত্রফল দেওয়া আছে একই না তাহলে ক্ষেত্রফল কত দেওয়া তাহলে আমি এটাকে নিশ্চয়ই এরকম লিখব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 4.5 4.5 দিন বলে কথা এক্সের মান কত তাহলে এক্স এর মান যদি 3 হয় তাহলে এটা 3 তাই তো এটা 3 এটা কত 3 এটা কত হবে 3 এবার পরিসীমা জানতে চাই পরিসীমা কিন্তু বা যোগ করে পরিসীমা তো তাহলে 2 প্লাস 2 প্লাস 3 রুট 3 হ্যাঁ হ্যাঁ এটা যোগ করে কমন অ্যান্সার কি ফর্মে আছে দেখো অ্যান্সার কি এই ফর্মে আছে হ্যাঁ না উত্তর এই ফর্মে অ্যান্সার আছে হ্যাঁ কি না কোন অপশনে আছে 6 প্লাস 3 রুট কোন অপশনে আছে তাহলে কমন না কমন কত যাবে বলো কমন কত যাবে আরে 3 কমন নাও আগে আরে 3 তো কমন নাও বাবা ওকে এটা কি অ্যান্সার আছে হ্যাঁ কি না নেই এর মধ্যে থেকে কমন যাবে কি রুট 2 কমন যাবে আছে 3 রুট 2 তাহলে রুট 2 প্লাস আছে অপশন হ্যাঁ আছে কোন অপশনে আছে একজন বলছে জি একজন বলছে কি ব্যাপারটা কি এটা কোন অপশন আছে দিতে আছে কেন আমি এক্স ধরে বললাম বোঝা গেছে তো এটা আমি 1 রুট 2 ধরে না করে এটাকে আমি 1 এর জায়গায় কি লিখলাম এক্স এক্স এটা রুট 2 এ যেহেতু ক্ষেত্রফল সংখ্যা হতে গেল তারপর শতকরটা পড়ো কি বলে বলেছে একই তার দিয়ে তৈরি করেছি কি এই এই তারটা খুলে আমি তৈরি করেছিলাম কি একটা কি মানে এটার মাপ যা ওকে এটার মাপ কি সমান তো মানে এর পরিসীমার মাপ যা পরিসীমার মাপ কি আর কি জানতে চেয়েছে তাহলে কিসের অনুপাত জানতে চেয়েছে না ধরে নাও এ এ এটা হলো এক্স 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 তাহলে আমি বলতে পারি কি এ ইকুয়াল টু 4 একই না বলা যায় সি এ ইকুয়াল টু 4 মানে এই তারের মাপ যা এই তারের মাপ কি আমার কিছু অনুপাত জানতে চেয়েছি আমি তাদের এই ক্ষেত্রে বলে ফর্মুলা কি বাহু এই ক্ষেত্রে বলে ফর্মুলা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে ফর্মুলা কি তাহলে আমি এটাকে লিখতে পারি সি এ বাই 4 ইকুয়াল টু এক্স এটা লিখতে পারি এক্স এর ভ্যালু কত হবে সি এ বাই 2 তাহলে root 3 by 4 into x square আছে x x এর স্কয়ার আছে তাহলে এটা কি লিখতে পারি a by 4 কবার লিখবো আমি তাহলে এখানে a স্কয়ার কেটে যাচ্ছে তো অনুপাতে a আর এরকম করে x করছে নিচে 4টা হচ্ছে x তাহলে এখানে কত হচ্ছে 4 root 3 x কত বলো না এটাতে অ্যান্সারে নেই স্যার অ্যান্সারটা ইম্পর্টেন্ট নেই তো একই না এই তো আমি জানি এটা এই ফর্মে থাকবে না কখনো এই ফর্মে থাকবে না যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করে যাবে ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করতে হবে এবার
আমি এটাকে 4√3 লিখলাম, 9কে আমি লিখলাম কত 3 ইন্টু √3 লিখতে পারি। √3 গুণ করলে কত হয়? √3 গুণ করলে তাহলে √3 আসছে, তাহলে এখানে 4/3 রাইট অ্যান্সার। যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করে যাবে ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করবে। এটা খালি চোখে দেখা যাচ্ছে না কাটাকাটি করে যাবে, কিন্তু এর মধ্যে একটা √3 ঢুকিয়ে আছে। বলো কটা √3 গুণ করলে 9 হয় বলো তো? তার মধ্যে একটা √3 কেটে যাবে, 3 জন √3 একটা √3 কেটে যাবে। নম্বর মানে কিসে অনুপাত দিয়ে দিয়েছে? কটা ত্রিভুজ আছে? ভূমির অনুপাত কত? হচ্ছে কত আর উচ্চতার অনুপাত কত? তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি বলা থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করতে পারবো। হ্যাঁ, তাহলে প্রথম ত্রিভুজটা ভূমি কোনটা? এটা উচ্চতা কোনটা? তাহলে প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল দিতে হাফ ইন্টু ভূমি ইন্টু কি দ্বিতীয় ত্রিভুজটা ভূমি কোনটা? হাফ ইন্টু কি কারাগারি করে কত? বুঝতে পারলাম। হাফ আর অনুপাত হাফ আর কেটে দিলাম, 4 দিয়ে কত 8, 3 কাছে কাটে এই এটা অ্যান্সার। অনুপাতের সূত্র দিতে বললাম, এটা অনুপাত করি আবার তো কেটে যাবে দেখতে হবে। অ্যান্সার কিন্তু ডিএসটা হবে না, অ্যান্সার ডিএসটা হবে। হ্যাঁ, অনেকে ডি ডাক দিয়ে চলে যাবে, ডিতে কিন্তু 15:8 আছে। আগে যেই ত্রিভুজটা থাকে তার ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে হবে, পরে যেই ত্রিভুজটা থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে কি 4 2 8 তো আগে হবে। ইংলিশ নম্বর এবার কিসের উপর দিয়ে দিয়েছে? কিসের অনুপাত দিয়ে দিয়েছে? ক্ষেত্রফল অনুপাত দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে কার অনুপাত দেওয়া আছে অঙ্কে? কত দেওয়া আছে? 8:5 কি দেওয়া আছে? তাহলে কিসের অনুপাত জানতে চেয়েছে? এই 1:8 এটা জানতে চেয়েছে তো? হ্যাঁ, তাহলে হাফ ইন্টু ভি কোনটা? ভি উচ্চতা কত? হাফ ইন্টু ভি কত? ইকুয়াল টু কত? বুঝতে বলুন। হ্যাঁ, হাফ আর হাফ কি হবে? 2:8 আমরা রেশিও তো প্রশ্ন করেছিলাম, প্রথম প্রশ্নে কোনটা গুণ হয়? কোনটা? A/B ইকুয়াল টু C/D, তাই তো? ইস্টু মানে কি বলতো? এটা লিখতে পারি একই না বল? হ্যাঁ, এর সঙ্গে কার গুণ আর বি এর সঙ্গে, তাহলে প্রথমটার সঙ্গে কোনটা গুণ? তাহলে তুমি দুই এর সঙ্গে 3 বলবে কেন? বলবে কেন? এটা কত হলো? 10H1 ইকুয়াল টু
15 3 8 3 তাহলে 8 1 কি হবে দ্বিতীয় 15 কি এগুলো শেখাতে হবে নাকি তাহলে কি এরকম বললে কিন্তু পরীক্ষার সময় এরকমই হবে কিন্তু তোমার এমন মাথায় খুঁজে পাঁচ খুঁজে পাবে না পাঁচ বারবার কিন্তু ওই যে 3 to 2 হবে সেটা মাথায় কোনোদিন আসবে আবার অঙ্কটা প্রথম থেকে তোমার করতে হবে যেমন আমার ওই 90 থেকে 75 বিয়োগ করে যে 15 হবে সেটা কিন্তু কখনো মাথায় ঢোকে নি আমি খালি 5 ভাবছি 15 হবে সেটা কিন্তু মাথায় আছে বুঝেছো এই জায়গাগুলো খেয়াল করতে হবে সেই জন্য মাথাকে ঠান্ডা রাখে কোনো সময় পরীক্ষা সেই জন্য পরীক্ষার আগের দিন কোনোদিন পড়াশোনা করতে হবে পরীক্ষা আগের দিন খাও দাও ঘুমাও আড্ডা মারো মাথা রিল্যাক্স এটা হচ্ছে নিয়ম 20 নম্বর এই লাস্ট দুটি ত্রিভুজের একই অঙ্ক এখানে উচ্চতর অনুপাত বলে দিচ্ছে ভূমি অনুপাত বের করতে হবে বুঝলে তো কিসের অনুপাত বলেছে উচ্চতর অনুপাত কত দিয়েছে 4:5 কিসের অনুপাত বের করতে হবে ভূমি ভূমির অনুপাত আমি একটা B1 ধরলাম আর একটা কি ধরলাম বি মানে বেস ঠিক একই ভাবে আমি বলবো ক্ষেত্রফলের অনুপাত কত দিয়েছে তাহলে কি লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা 400 একটু হাফ ইন্টু ভূমি কিন্তু উচ্চতা কত 500 ইকুয়াল টু কত 300 তাহলে হাফ আর হাফ কি করলাম তাহলে 4B1 হচ্ছে 5B তাহলে 4 8B1 equal to 15 তাহলে আইটাস ডেরিভেটিভ কত তাহলে একটু চিন্তা অঙ্ক বাড়িতে দেখবে খেলাটুকু তো বুঝতে আরো পারলে চেষ্টা করবে এগোনোর চেষ্টা করবে আমি বললাম না কটা করবে